হ্যালো বন্ধুরা, আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে ভালো নেই। কেন জানো তো? আজকে না প্রচণ্ড শরীর খারাপ করেছিল। আর তোমাদের দাদাভাই গেছিলো কল্যাণীতে, পিডাব্লিউ দাদাভাইকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে কল্যাণীতে যেতে হয়েছে। তোমাদের দাদাভাই বাড়ি ছিল না। তো হঠাৎ করে আমি দুপুর সময় মানে আলপনাদির ভিডিও দেখছিলাম। আজকে আমি দেখলাম যে আলপনাদি আমাদের মাঝে আর নেই। তো এতটাই খারাপ লেগেছে, কি বলবো। দিদিভাইয়ের ভিডিওটা দেখার পর আমার মানে এত এত খারাপ লেগেছে, মানে চোখের জল আমি আর ধরে রাখতে পারছিলাম না। তো সেই সময়ই হঠাৎ করে মানে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল যেন আমার দম বেরিয়ে যাবে, আমি আর নেই, পুরো শেষ। তোমাদের দাদাভাই হয়তো আমাকে আর এসে দেখবে না। তো দৌড়ে গিয়ে কলতলায় গিয়ে হাতে মুখে জল দিই, চোখে জল দিই। তারপর ভালো লাগছিল না, শুধু আলপনাদির কথা মনে পড়ছিল যে আলপনাদি এত সুন্দর ভিডিও করতো। আলপনাদি আর আলপনাদির মা, আলপনাদির হাজব্যান্ড তো খুব সুন্দর সুন্দর ভিডিও করতো। প্রত্যেকেরই খুব ভালো লাগতো, বিশেষ করে মানে বয়স্ক যারা আছে, তো ওই কমেডি ভিডিওগুলো দেখতো। আমার শ্বশুরমশাই দেখতো, বলতো মানে আফসোস করছে আর কি। আমার শ্বশুরমশাইকে কালকে রাতে আমি ভিডিওটা দেখেছি, বাবা দেখো যে আলপনাদি মারা গেছে। তো শ্বশুরমশাই প্রথমে চিনতে পারিনি, বলছি কে আলপনা। তারপর ভিডিওটা আমি বের করে দেখালাম, আমার শাশুড়িমাকে দেখালাম, আমার মাকে আমি ফোন করে বলেছি, বোনকে ফোন করে বলেছি। আমার বাবা তো খুব ভালো দেখে, মানে আলপনাদির মায়ের ভিডিও আমার বাবা প্রত্যেক দিন দেখে বলে, দেখ মমতা কি সুন্দর ভিডিও করেছে। আমার মাও খুব দেখে। তো সত্যি কথা বলতে আলপনাদি যে চলে গেছে, সবার মনের মধ্যে খুব খারাপ লাগছে। আর আমি শুনলাম যে আলপনাদির নাকি প্রথমে গল ব্লাডারে পাথর হয়েছিল, তারপর জন্ডিস হয়েছে, তারপর রক্তশূন্যতা, মানে নানান রকম রোগে আজকে আলপনাদি পরলোকে চলে গেছে। তো আলপনাদির হাজব্যান্ড, আলপনাদির মা খুব চেষ্টা করেছে তাকে ভালো করার জন্য, অনেক চেষ্টা করেছে। 1 মাস ধরে ভিডিও দিচ্ছে না, সেটাও আলপনাদি একটা লাইভে বলেছে যে আমি 1 মাস ধরে বড় ভিডিও তো দিচ্ছিই না, আর শর্ট ভিডিও তো দিচ্ছেই না আর কি। তো আলপনাদির মায়ের অবস্থা খুব খারাপ। আমি একটা ভিডিওতে দেখলাম যে আলপনাদির মা এতটাই খারাপ অবস্থা, জানি না আলপনাদির মা বেঁচে থাকবে কি থাকবে না, এখন উপরওয়ালাই জানে। তো সেটা তো হওয়ারই কথা, যেহেতু আলপনাদি ছাড়া আলপনাদির মায়ের আর কেউ নেই, ওই একমাত্র আলপনাদিই ছিল। কি হবে আলপনাদির হাজব্যান্ডের, কি হবে আর আলপনাদির মায়ের বা কী হবে জানি না। দুঃখিনী মেয়ে ছিল একটা, সবে একটু সুখের মুখ দেখেছে। আলপনাদির খুব ইচ্ছে ছিল যে একটা জায়গা কিনবে, একটা বাড়ি করবে। তোমরা সবাই যারা যারা আলপনাদির ভিডিও দেখেছো তারা তো দেখেছো আলপনাদির মাটির ঘর, বাঁশের ঝাড় আছে সামনে, অনেকে দেখেছো। তো আলপনাদির চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে। আলপনাদি সেই কথাটা লাইভে বলেছে যে আমার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে, তো এখন আর জায়গা কিনতে পারবো না, 1 বছর পর জায়গা কিনবো। তো সব স্বপ্ন আলপনাদির শেষ। নিয়তির কি পরিহাস, কি বলবো বলো, কে কখন চলে যাবে বলাটা খুব মুশকিল। তো চোখের জল ধরে রাখা যাচ্ছিল না। আলপনাদির ওই ভিডিওটা দেখে আমি ভাবছিলাম যে এমন করে হয়তো আমরাও চলে যাব। তো ভিডিওটা দেখে আমি কান্না করে দিয়েছিলাম, আমার খুব খারাপ লেগেছে। শুধু আমি না, যারা যারা ইউটিউবে ভিডিও করো প্রত্যেকেরই চোখের জল থামানো যাচ্ছে না। আলপনাদি এভাবে মারা যাবে আমরা কখনোই বুঝতে পারিনি। যাই হোক, তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, বাড়িতে আসার পর আমি বললাম যে দেখো আজকে না আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। বলছে কেন? আমি বললাম যে এরকম আলপনাদির ভিডিও দেখছিলাম তো মনটা খুব খারাপ লাগছিল। তো আমাকে বলছে তুমি ওইসব দেখতে পারো না, মানে ইমোশনাল হয়ে পড়ি। তো কেউ মারা গেলে আমি পাড়াতেও যাই না, মানে লোকজন মারা গেলে আমি পাড়াতেও যাই না, দেখবো, দেখার মতো শক্তি আমার থাকে না। দেখলে আমি পুরো কান্নায় ভেঙে পড়ি আর আমার খুব খারাপ লাগে। তা তোমরা তো বুঝতেই পারছো, প্রত্যেকদিন ভিডিও না দিলে ইউটিউবে রিচ কমে যায়। শরীরে এত প্রবলেম, মানে শরীরের মধ্যে এত প্রবলেম, তবুও আমাকে ভিডিও বানাতে হলো। বেশি বানানি, 2টো রিলস বানিয়েছি। তোমাদের দাদাভাই বলছে আর বানাতে হবে না, সন্ধে হয়ে গেছে, এখন বাড়ি চলো, তোমরা তো শরীরটা ভালো নয়। তা আমার ভিডিও বানানো হয়ে গেছে, এখন আমি বাড়ি যাব।
তাই এখন আমি বাড়িতে যাচ্ছি, বাদ বাকি কথাটা আমি বাড়িতে গিয়েই বলছি। বাড়িতে চলে এসেছি, হাত মুখ ধুয়ে একটু পাখার তলায় বসেছি। আর কি বলবো, ভেতরটা পুরো অস্থির অস্থির লাগছে। আজকে সকালে রান্না হয়েছিল সয়াবিনের তরকারি, আর আমার শ্বশুরমশাই ঝোলে সয়াবিন দিলে খেতে চায় না, তো এই জন্য সয়াবিন ভাজা রেখেছিলাম। আর করেছিলাম হচ্ছে লাউ ঘন্ট। তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে যায়নি, খুব ভোরে গেছিলো, ভোর 5টার সময় গেছিলো। সকালে একটু মুড়ি খেয়ে গেছিলো। তা আজকে যেহেতু বৃহস্পতিবার, এই জন্য নিরামিষ হয়েছে। খেতে পারছিলাম না, পুরো মানে ওয়াক আসছিল, ভেতরে যাচ্ছিল না, কেন জানি না, হয়তো গরম লেগেছে এই জন্য হয়তো। আর এখন যে কি রান্না করব আমি ঠিক বুঝতে পারছি না। তোমাদের দাদাভাইকে বলবো যে একটু রান্না করো। আমার মনটাও ভালো না, শরীরটাও ভালো না, চলছে না শরীরটা চলবে কি করে? আমিও তো ইউটিউব করি, আমি বুঝি যে ইউটিউবে কত স্বপ্ন, কত আশা থাকে। সেরকম আলপনাদেরও ছিল যে অনেক অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক সুন্দর ঘর করব, বাড়ি করব, জায়গা রাখবো, সুখে স্বাচ্ছন্দ্যে মাকে নিয়ে থাকবো, এমন একটা আশা বেচারি মনে বেঁধেছিল। কিন্তু সেই আশাটা মানে ওর কপালে নেই। সব একটু সুখের মুখ দেখেছে, আর ভগবান ওকে নিয়ে গেল। তবে আলপনাদি যেখানেই থাক, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর আলপনাদিকে ভালো জায়গায় স্থান দিও, পরজন্ম যেন আলপনাদি ভালো ঘরে জন্ম নেয়, অনেক সুখ শান্তিতে থাকে। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আলপনাদি আমাদের মধ্যে নেই। আমার এখনও মনে হচ্ছে যেন আলপনাদি বেঁচে আছে, কিন্তু কি করব, মানতে হবে। যাই হোক, ব্লগটা বেশি বড় করব না, মনটা ভালো নেই। তা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।